হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার বাগান ঘরের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি, আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, আমি এসেছি বাগানে। আর বাগানে এলে আমার ভালো লাগাটা আরও দ্বিগুণ হয়ে যায়। কেন বলুন তো? এই যে সুন্দর সুন্দর সবজি দেখে। লাউটা কি সুন্দর কচি, লাউ গাছটা উল্টে গেছে জলে, তবু কিন্তু ফল দিয়ে গেছে, তাই না? আর এইদিকে বাঁধাকপিগুলো মাথা তুলে বসে আছে, কখন কেটে নিয়ে যাই, তাই ওদেরও কাটতে চলে এসেছি। হ্যাঁ, দুটো বাঁধাকপিও কাটবো। বাঁধাকপিগুলো ভীষণ আঁটো হয়ে গেছে, বেশ সুন্দর গোল। তো আমাদের গ্রামের মানুষদের একটা ভালো লাগার জায়গা কি বলুন তো, জমির ফসল ভীষণ ভালো লাগে। রোদে পুড়ে গায়ে কাদামাটি মেখে সবাই ফসল লাগায়, আর সেই ফসল যখন ফলে, যখন সবজি হয়, ভীষণ ভালো লাগে, তাই না? ভীষণ ভালো লাগার জায়গা। এই যে কেটে নিয়ে যাচ্ছি, একদিন লাগিয়েছিলাম বলে, তাই তো, না হলে কোথা থেকে হতো বলুন? আর এইখানে পাখিগুলো না ভীষণ দুষ্টু, লাল লাল টমেটোগুলোকে সব ঠোঁটে করে কেটে নিয়ে গেছে। আর তাই ভাবলাম কাঁচা পাকা বেশ কিছু টমেটো ঝুড়ি ভরে তুলে নেব। এই টমেটোগুলো একদিন দুদিন থাকার পরেই সব লাল টুকটুকে হয়ে যাবে। আর কি কেটেছি? কচি লাউ ডগা। তো ঝুড়ি ভরে সবজি কেটেছি বন্ধুরা, এগুলো কিন্তু ব্যাগে সাজিয়ে নিচ্ছি এক জায়গা পাঠানোর জন্য। তো আমার হাতে লাগানো সবজি আমার দিদি, আমার বোন, ওরা ভীষণ পছন্দ করে, ভিডিওতেও দেখে। আর আমার সাথে ফোনে কথা হলেও আমি সব বলি আমি এটা ওটা লাগিয়েছি। ওরা এসব পায় না, জানেন তো। দিদি থাকে ফ্ল্যাটের মধ্যে, আর বোনেরা থাকে তারাও বাড়ির মধ্যে, চারিদিক পাকা দিয়ে বাঁধানো। কোথায় গাছ লাগাবে? টবে ছাড়া কোনো উপায়ই নেই, মাটি তো নেই, চারদিক পাকা দিয়ে বাঁধানো। তাই আমার মেঠো ব্যাপার, সবজি লাগানোর ব্যাপারটা ওরা ভীষণ পছন্দ করে। তাই হাতে লাগানো কিছু সবজি ওর বাবা যাচ্ছে যেহেতু পাঠিয়ে দিলাম। আর আমি রান্না করব আজ খিচুড়ি। তো খিচুড়ির জন্য কিছু সবজি তুলে নিয়ে এসেছি জমি থেকে। চলুন সবজিগুলো সব কাটাকুটো করে নিই। কাল রাত্রিতে বৃষ্টি হয়েছিল, তাই সবাই বলল খিচুড়ি খাবে। আমাদের বাড়িতে আবার খিচুড়ি লাভার রয়েছে। এইখানে চাল ডাল সব নিয়ে নিলাম। চাল ডাল দুটোই সমান সমান নিয়েছি, ডাল হয়তো বেশি হবে চালের থেকে। বাড়ির চাষের কলাই, তা দিয়ে আজ খিচুড়ি বানাবো। সব কেটে সুন্দর করে ধুয়ে সাজিয়ে রেখেছি। রান্নাটা কিন্তু বানাবো উনুনে। হ্যাঁ, উনুনটা যেহেতু নতুন বানিয়েছি, উনুনটা আমাকে জ্বালাতে ভীষণ ভালো লাগে, তাই এই কদিন রান্নাটা উনুনেই বানাচ্ছি। আর খিচুড়িটা উনুনে ভালোভাবেই হবে। একদিকে চাল ডাল ফুটবে হাঁড়িতে, আর অন্যদিকে সবজি আর ভাজাভুজিটা সব কড়াইয়ে করে নেব। তো চলুন কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। সব সবজি একসাথে ঢেলে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। নুন হলুদ দিয়ে দিয়েছি, এইবার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। আর উনুনটা কিন্তু আমার ভীষণ জ্বলছে, ওইদিকে হাঁড়ির জলটাও ফুটে উঠেছে। আর ধুয়ে রাখা চাল ডালটাও এইবার হাঁড়িতে ঢেলে দেব। এই দেখুন জল পুরো টকবক করে ফুটছে। চলুন চাল আর ডাল হাঁড়ির জলে ঢেলে দিই। আর এইদিকে এটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আজ কি কি ভাজা করব সেটাও কেটে নিয়েছি। এই যে পটল, বেগুন আর আলু ভাজা, এইগুলো ভালো করে জলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো। সব সবজিটা ভাজা হয়ে গেলে কড়া থেকে নামিয়ে কড়াটা ধুয়ে এইগুলো ভালো করে ভেজে নেব। চটটা দেখাই।
আবার বেলা করে দেখছি আকাশটা মেঘলা হচ্ছে, তো বোধহয় বৃষ্টি বেলা করে হতেও পারে। তো বৃষ্টিতে খিচুড়ি তো ভালোই জমে যাবে। আর খিচুড়িটা আমি বেশ ভালোই বানাই ওরা বলে, তাই মাঝে মধ্যেই ওদের আর্জি খিচুড়ি করো। যেহেতু রাত্রে বৃষ্টি, তাই সকালে খিচুড়ির হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর বাগানে তো সমস্ত সবজি আছেই, কোনো চিন্তা নেই। তো উনুনটা তো ভীষণ ভালো জ্বলছে, খুব তাড়াতাড়ি সব হয়ে যাচ্ছে। ফ্রিজে কাটা পোনা ছিল, ওটাও বের করে রেখে দিলাম। সব কিছু ভেজে নেওয়ার পর মাছটাও ভেজে নেব। এখানে তেল গরম করে আলুটাও ভাজতে বসে দিয়েছি। আলু ভাজাটা আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে, তাই খিচুড়ির সাথে আলু ভাজা মাস্ট হবেই। বেশ ঢেকে লাল লাল করে ভেজে নিয়েছি চন্দ্রমুখী আলু। তো আলু ভাজাটা ছেঁকে তুলে নিই, তারপর ওই তেলেই বাকিগুলো ভেজে নেব। এবার পটল আর বেগুন ওই তেলে দিয়ে দিলাম। তো পটল বেগুনটাও নেড়ে চেড়ে ঢেকে দিই, ওটাও ভাজা হয়ে যাবে। আর ওদিকে খিচুড়িটা প্রায় চাল ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার ভেজে রাখা থালার সবজিটাও খিচুড়িতে ঢেলে দেব। বাহ, আলু পটলটা ভীষণ সুন্দর ভাজা হয়েছে। পটল বেগুনটাও তুলে নিলাম। এইবার পেস্ট করে রাখা মশলাটা কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে গেছে, এবার কিছু টমেটো দিয়ে দিলাম। ওদিকে সুন্দরভাবে ঘন হয়ে গেছে চাল ডাল সেদ্ধ হয়ে মশলাটা, তাই ঢেলে দিলাম হাঁড়ির মধ্যে। এইবার খিচুড়ির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, সুন্দর করে নেড়ে চেড়ে। তারপর সমস্ত কিছু রান্নাঘরের ভেতরে নিয়ে চলে এলাম। যেহেতু হয়ে গেছে, এইবার চলুন কেমন হয়েছে দেখি, তারপর সবাইকে খেতে দেওয়ার পালা। বাহ, সুন্দর হয়েছে খিচুড়ি, বেশ সুন্দর চাপ চাপ আর সুন্দর সুগন্ধও উঠছে কিন্তু। এইবার বেড়ে দিই সবার জন্য। সাথে দিয়ে দিলাম সমস্ত ভাজা, আর দিয়ে দিলাম মাছ ভাজাও। তো সবাই তৃপ্তি করে খেলো আর বলল ভীষণ ভালো হয়েছে। নিজে খাওয়ার থেকে সবাইকে খাইয়ে কতটা আনন্দ পাও বলো তো বন্ধুরা, বেশি না? হ্যাঁ, আমিও সবাইকে খাওয়ানোর পর সবাই যদি বলে ভীষণ ভালো খেয়েছি, তখন কিন্তু আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। আর এইখানেও সেই ব্যাপারটা একই, নিজের হাতে লাগানো সবজি নিজে খাই, আর এইবার বোনের বাড়ি পাঠাচ্ছি, এইখানেও আনন্দটা আমার দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো আপনাদেরও বলি, আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে আমারও ভালো লাগবে, আমারও আনন্দটা আরও দ্বিগুণ হবে। এই যে মেঠো ব্যাপারটা, এই হাতে লাগানো সবজি টুকটাক, তারপর এই উনুনে রান্না করা, এগুলো আপনাদের ভালো লাগে কি ভালো লাগে না আপনারা বলবেন, আমার ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। আপনাদের সাথে গল্প করতে আমি আবার আসবো।